নামে বেনামে সাবেক ডিবি প্রধান হারুনের নামে রাজধানীতে রয়েছে শতাধিক ফ্ল্যাট। পুলিশ সদরের রিপোর্ট বলছে অন্তত 18টি স্থাবর সম্পত্তির মালিক এই হারুনুর রশিদ। এর মধ্যে রয়েছে হোটেল, মার্কেট ও আবাসিক ভবন। অভিযোগ রয়েছে কিশোরগঞ্জের মিঠামইনের কৃষক পরিবারের এই পুলিশ কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন সম্পদের পাহাড়। রাজধানীর উত্তরার ৩ নং সেক্টরের লেকপাড়ের ৮তলা ভবনে থাকতেন ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ। ৮ আগস্টও এখানে ছিলেন তিনি। পুরো ভবনটিতে চাইনিজদের ভাড়া দিয়েছিলেন এই পুলিশ কর্মকর্তা। এখন কোনো ভাড়াটিয়া নেই, সপরিবারে গা ঢাকা দিয়েছেন তিনি। টপ ফ্লোর অর্থাৎ 7 তলায় থাকে, লিফটের 7, এমনি 8 তলায়। বিল্ডিংয়ের 2 ফ্লোর, 2টা ফ্ল্যাট আছে, ওনারা 1 ফ্ল্যাট করে নিচ্ছে। শেষ যায় সেদিন 12:30 বাজে যায়। এর পাশেই আরেকটি প্লট দখল করে আবাসিক হোটেল গড়ে তোলেন হারুন। পুলিশের গোয়েন্দা প্রতিবেদন বলছে তার পরিচালনাধীন প্রাইম কর্পোরেশনের নামের প্রতিষ্ঠানটি চালাতো তার কর্মচারী গাজীপুরের কাপাসিয়ার জাহাঙ্গীর হোসেন। আমরা জানি হারুন সাহেব ওই বাসায় থাকে, ওই বাসায় থাকতো উনি, কারণ এখানে পুলিশ থাকতো সবসময়। হারুন সাহেব ওই বাসায়, ওইটা হারুন সাহেবের বাসায় পাওয়া যায়। হারুনের উত্তরা, নিকুঞ্জ, বনানী ও মিরপুর এলাকার সকল প্রতিষ্ঠান দখল ও ভাড়া ওঠাতো জাহাঙ্গীর ও হান্নানের নামে। উত্তরার রবীন্দ্র সরণি এলাকায় 41 নম্বর প্লটটিও দখলের অভিযোগ আছে হারুনের নামে। এই প্লটটিতে বর্তমানে গাড়ির শোরুম হিসেবে ভাড়া দেওয়া হয়েছে। এর ভাড়া প্রতি স্কয়ার ফিট মাসে 5,500 টাকা। এটা আমার অফিস পারমিশন না দিলে তো আমি দিতে পারবো না। আচ্ছা, এখানে যে জাহাঙ্গীর সাহেব আছেন, ওনাকে আমি চিনি না। চিনেন না? কিভাবে চিনবো? এটার ভবনের ভাড়া দেন কত আপনারা? এটা আমাদের অফিস অপারেশন ডিপার্টমেন্ট। রাজধানীর উত্তরাতে হারুন ও জাহাঙ্গীরের নামে স্থাবর সম্পদ পাওয়া গেছে অন্তত 18টি। এর মধ্যে আছে 5 নং সেক্টরের 6 নম্বর রোডে প্রাইম কর্পোরেশনের গোডাউন, 6 নং সেক্টরে 8তলা ভবন। এই সবই করেছেন পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে। আনলিমিটেড, আনঅ্যাকাউন্টেবল, মানে জবাবদিহিহীন ক্ষমতা অর্পণ করা হয়েছিল, যার ফলে তার যে পদায়নের ফলে, তার পদের ফলে যে ক্ষমতা, তার চেয়ে বেশি ক্ষমতাবান তিনি হয়েছেন। তার অবৈধ সম্পদ অর্জনের একটা সুযোগ হিসাবে তিনি ব্যবহার করেছেন। কর্তৃত্ববাদী সরকারের যে অন্যতম খুঁটি স্তম্ভ যেগুলো ছিল, তার মধ্যে অন্যতম ছিলেন তিনি। কিশোরগঞ্জের মিঠামইনের হোসেনপুরের স্থায়ী বাসিন্দা হারুনুর রশিদের বাবা, চাচা, ফুফাসহ সবাই কৃষিজীবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে তিনি ছাত্রলীগের সদস্য ছিলেন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।